गुरुकृपा ही केवलम। ओम श्रीहरि तत्सत ओम। আমার চ্যানেলে আমি আমার সমস্ত দর্শক বন্ধুকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা প্রত্যেকে মায়ের কৃপায় শারীরিকভাবে সুস্থ আছেন এবং সুস্থ থাকবেনও। আজকে আমি আপনাদেরকে ফলহারিণী অমাবস্যা সম্পর্কে কিছু তথ্য পরিবেশন করব। আগামী ইংরেজির 5ই জুন 2024 সন্ধে 7টা 15 পর থেকে ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং এই অমাবস্যা 6ই জুন ইংরেজি 6ই জুন 2024 সন্ধে 5টা 53 পর্যন্ত থাকবে। এই গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথিতে আমি আপনাদের কাছে কিছু টোটকা, কিছু উপাচার এবং কিছু মন্ত্র পরিবেশন করব। এই উপাচার এবং মন্ত্র এবং সামান্য সংক্ষিপ্ত কিছু টোটকা যদি আপনারা নিষ্ঠা ভক্তি সহ পালন করতে পারেন এবং মেনে চলেন, তাহলে আশা করি মায়ের কৃপায় আপনারা একটা শুভ ফল পাবেন। তা আমি ফলহারিণী অমাবস্যা সম্পর্কে দু একটি কথা বলছি। 1280 বঙ্গাব্দে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মা শ্রী সারদা দেবীকে ষোড়শী দেবী রূপে পূজা করেছিলেন। এই জন্য এই অমাবস্যা ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা বলতে সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি আমি করি, আমরা যে কর্মফল করি সেই কর্মফলেরটা মায়ের কাছে যদি আমরা অর্পণ করি, মায়ের কাছে যদি আমরা জানাই, তাহলে সে মা কী করেন, আমাদের এই অশুভ শক্তিটা নিজে হরণ করে নিয়ে এই দিন মায়ের আরাধনা বন্দনা করলে তিনি আমাদের অশুভতাকে কাটিয়ে শুভ শক্তির জাগরণ ঘটিয়ে দেন। এই জন্যই এই অমাবস্যা তিথিকে ফলহারিণী অমাবস্যা এবং ষোড়শী অমাবস্যা বলা হয়। সারা বছরে অনেকগুলি অমাবস্যা থাকে, তার মধ্যে হাতে গোনা কয়েকটি অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ। যেমন প্রথমটি হচ্ছে কৌশিকী অমাবস্যা, যাকে আলোক অমাবস্যাও বলা হয়। তারপরেই হচ্ছে এই ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যা তিথি ভীষণ গুরুত্বপূর্ণ। এই তিথিতে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। আমরা যারা তন্ত্র সাধনা করি এবং যারা সাধক রয়েছেন, তারা এই ফলহারিণী অমাবস্যাকে নানা কাজে ব্যবহার করেন। তো আমি আপনাদেরকে বলবো, ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকেই ফলহারিণী অমাবস্যা বলা হয়। এই সময়ে বাজারে নানা রকমের মৌসুমি ফল পাওয়া যায়। আপনারা এই মৌসুমি ফল বিজোড় সংখ্যায় কিনে মাকে অর্পণ করবেন, পূজা করবেন। তাতে আপনারা একটা খুব ভালো সুফল পাবেন। আমি আপনাদেরকে আজকে বলবো যে অমাবস্যা চলাকালীন সময়, অর্থাৎ ইংরেজির 5ই জুন 2024 7টা 15 পর, মানে সন্ধ্যে 7টা 15 পরে আপনাদের ঘরের মানে গৃহের সদর দরজার দুপাশে দুটি মাটির প্রদীপ বা যে কোনো স্টিলের প্রদীপ অথবা পেতলের প্রদীপ, যা যে প্রদীপ আছে প্রদীপ ধরাবেন। সর্ষের তেলের প্রদীপ ধরাবেন। তার মধ্যে কয়েকটি কৃষ্ণ তিল বা কালো তিল দিয়ে প্রদীপটা জ্বালাবেন। এইটি একটা বললাম। এছাড়াও কি করবেন, আপনাদের ঘরের যে দেবদেবী আছেন বা ঠাকুরের যে সিংহাসন আপনাদের ঘরে আছে, সেই সিংহাসনের সামনে বা মায়ের আসনের সামনে একটা ছোট পাত্র নেবেন। ছোট যে কোনো পাত্র হলেই হবে, মাটির হতে পারে বা ধাতব যে কোনো পাত্র হতে পারে। এই ধাতব পাত্রের মধ্যে আমি 5টা জিনিস বলে দিচ্ছি, এই 5টা সামগ্রীকে দেবেন। প্রথমটি হচ্ছে হিং, সম পরিমাণে হিং। আমি যে কটা উপাচার বলবো, সেই কটা দ্রব্যর নাম বলবো, সে কটা কিন্তু সম পরিমাণে নেবেন। মানে সামান্য একটু হিং নিলেন, এবার সামান্য একটু সাদা সর্ষে বা হলুদ সর্ষে নেবেন,
এবার সামান্য একটু কালো মরিচ, যেটাকে গোলমরিচের গুঁড়ো বলা হয়, সামান্য সমপরিমাণে গোলমরিচের গুঁড়ো নিলেন। এবার ভীমসেন কর্পূর নেবেন, ভীমসেন কর্পূর নিলেন, আর একটু ঘি নেবেন। এই সবকটা সামগ্রীকে সমপরিমাণে একত্রিতভাবে ওই পাত্রের মধ্যে রাখবেন এবং পাত্রটিকে দেবী মায়ের সামনে, আপনারা গৃহের যে দেবী মা আছেন তার সামনে এই পাত্রটিকে রাখবেন। এবার নিত্যদিনের পূজা যেরকম করেন, ধূপ দীপ জ্বালিয়ে দেবীর গলায় মালা পরালেন, একটা জবা ফুলের মালা পরালেন। এবার আমি একটি মন্ত্র বলছি, ওই মন্ত্রটি পাঠ করবেন। এই মন্ত্রটি হচ্ছে মা তারার মন্ত্র। মা তারার বীজ মন্ত্রটি আপনারা 11 বার, 21 বার, 108 বার চ্যান্টিং করতে থাকবেন। ওং রিং শ্রিং শ্রিং হুং ফট, ওং রিং শ্রিং শ্রিং হুং ফট। সঙ্গে মা তারার গায়ত্রী মন্ত্রটি বলবেন, ওং মা তারাই বিদ্মহে মহগ্রাহৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন। আমি আমার স্ক্রিনে এই মন্ত্রটি লিখে দেব, আপনারা নোট করে নেবেন। এছাড়াও কি করবেন, এছাড়াও হচ্ছে বিজোড় সংখ্যায় যে কোনো মৌসুমি ফল আপনারা সেদিন কিনে এনে মায়ের কাছে নিবেদন করবেন। আপনাদের গৃহেতেও করতে পারেন, অথবা নিকটস্থ কোনো মন্দিরে গিয়ে ফল দিয়ে, বিজোড় সংখ্যার আপনার পছন্দ মতো ফল দিয়ে, সেই ফল দিয়ে আপনারা পূজা দেবেন। এছাড়াও কি করবেন, এই যে 5টা সামগ্রীর কথা বললাম, এই 5টা সামগ্রীকে আপনারা পুজো হয়ে গেলে, মন্ত্র চ্যান্টিং হয়ে গেলে ওই সামগ্রীগুলিকে জ্বালিয়ে দেবেন। জ্বালাবার পরে যে ধোঁয়াটা হবে সেই ধোঁয়াটা আপনার সারা বাড়িতে ঘুরিয়ে দেবেন। তাতে কি হবে, সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে। আর যদি নেগেটিভিটি দূর হয়ে যায়, মানে আমাদের শরীর থেকে যদি নেগেটিভিটি সব বেরিয়ে যায়, বাস্তু থেকে নেগেটিভিটি বেরিয়ে যায়, তাহলে দেখবেন অনেক কিছু শুভতা আপনার মধ্যে আসতে থাকবে, আপনি অনেক কিছুকে অ্যাট্রাক্ট করতে পারবেন। এছাড়াও আমি একটা মৌরির উপাচারের কথা বলছি। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে আমার চ্যানেলে যে যে টোটকা বা যে যে উপচার বলি সেগুলো খুব সংক্ষিপ্ত, কারণ হচ্ছে সেগুলো কিনতে গেলে আপনাদের খুব ব্যয় করতে হবে না, খুব মানে অর্থ ব্যয় করার দরকার নেই, খুব সামান্য খরচেই আপনারা আমার উপাচারগুলি করতে পারবেন। আপনারা বাজার থেকে আপনাদের প্রয়োজন মতো বা সামর্থ্য অনুযায়ী মৌরি কিনে আনবেন। আমরা পান মশলায় যে মৌরি ব্যবহার করি বা মশলাতে যে গোটা মৌরি হয়, সেই মৌরি আপনারা কিনে আনলেন। সেই মন্দিরে গিয়ে, আপনার নিকটস্থ কোনো মন্দিরে গেলেন, ওই মৌরিটি নিয়ে গিয়ে ওখানকার যে পুরোহিত মশাই আছে ওনাকে বলবেন, এই মৌরিটা দিয়ে আপনি নাম গোত্র বলে সংকল্প করে মায়ের শ্রীচরণে ওই মৌরিটাকে রাখবেন এবং কিছুটা মৌরি আপনারা প্রসাদী রূপে নিয়ে আসবেন। ওই মৌরিটা প্রসাদী রূপে নিয়ে এসে আপনারা যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। আপনারা পরদিন থেকে যেদিন শুভ কাজে যাবেন, সেই পাত্র থেকে মৌরিটা নিয়ে আপনারা কিছুটা মৌরি চিবিয়ে বাড়ি থেকে আপনাদের কর্মের উদ্দেশ্যে যাবেন। তাতে কী হবে, আপনাদের কর্মের বাধা বিপত্তিগুলো কেটে যাবে এবং একটা শুভতা আপনারা পেতে থাকবেন। এছাড়াও বিস্তারিত অনেক কিছু ট্রিপস এবং অনেক কিছু উপাচার যেগুলো আমি সংক্ষিপ্তভাবে বললাম, সেগুলো আমি আমার চ্যানেলে স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা নোট করে নেবেন। আপনারা আশা করি আপনারা মায়ের কৃপায় প্রত্যেকেই ভালো থাকবেন। আমি আপনাদেরকে বলছি, ওম জয় মা ব্রহ্মময়ী মা তারা। সকলকে ভালো রাখুন, সকলে সুস্থ থাকুন। काली काली महाकाली काली के पाप हारिणी धर्मत मुक्षत देवी नारायणी नमोस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धत्री स्वाहा स्वधा नमोस्तुते। जय माँ जय माँ जय माँ।